হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো নেই, আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি ভালো নেই। একটু শরীরটা প্রবলেম হয়েছে, খারাপ হয়েছে। এই জন্য তোমাদের দিকে তো ভিডিও দিতেই হবে, এই জন্য তোমাদের সঙ্গে গল্প করার জন্য আমি চলে এসেছি। আর অনেক দিন পরে যে মাথাটা ধুয়েছি, আর এতটা শরীর খারাপ, এই জন্য নেহার তেল মেখে এই যে মাথাটা ধুয়ে এখন এই যে এটা পাউডার করে রেখেছি। তারপর একটু করে খুলে মাথাটা হিঁচড়ে নেব। তো শরীরটা অতটা ভালো নয়, আমার চোখ দেখে বুঝতেই পারছো। যে এই ওষুধটা এনে দিয়েছে বাবা, এক্ষুনি খেয়েছি, তোমাদের দিকে সেটা শেয়ার করা হয়নি। আর একটু সামনের প্রবলেম হতেই পারে, কেন আমাদের বাড়িতে টিভি দেখছে, এই জন্য একটু অ্যাডজাস্ট করে নাও। তোমাদের দিকে বাইরের ওয়েদারটা কেমন সেটাই দেখাচ্ছি। আর আজকে এতটাই শরীর খারাপ, রান্নাবান্না করতে পারছি না, আমার শাশুড়ি মাই রান্নাবান্না করছে। তো চলো তোমাদের দিকে বাইরের ওয়েদারটা দেখায়, কতটা সুন্দর, কত সুন্দর আর মেঘলা মেঘলা ওয়েদার। আর দেখো আমাদের কাছে কতগুলো ফুল ফুটেছে, কত সুন্দর। এই ফুলগুলোর নাম কি আমি জানি না। আর এতে তো গোলাপ ফুল। রান্নাঘরে যাই, শাশুড়ি মা কি রান্না করছে দেখবো। রান্নাঘরটা একটু দূরে, তো যাচ্ছি এখন। এখানটা এই যে রান্নাঘরে এসে দেখছি মায়ের প্রায় অনেকটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে বাঁধাকপি চচ্চড়ি করছে, আর সোয়াবিনের ঝাল রান্না করছে, আর এখানে মা রান্না করছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার ভাগ নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আর মায়ের হাতে রান্না খেতে খুবই ভালো লাগে। দেখো এখানে আমি শুয়ে আছি, আমার শাশুড়িমা রান্না করছে, খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, শরীরটা প্রচুর খারাপ। আমি ঘুমিয়েছিলাম, তারপরে মা আমাকে ডাকলো যে চলে এসো, খাবে, রান্না হয়ে গেছে। তারপরে আমি ঘুম থেকে উঠে এই যে খেতে বসে গেছি। এখানে আলু সেদ্ধ আর ডালের জলটা দিয়েছে, তো সেইটা দিয়ে আমি এখন ভাতটা খেয়ে নিচ্ছি। আর আমার মুখটা একটুও ভালো লাগছে না খেতে, কিছু করার নেই, খেতেই হবে। খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়েছিলাম, দেখছি খুব গাটা গরম গরম লাগছে প্রচুর, এই জন্য ভাবলাম মিটারটা দিয়ে এখন মিটারটা দিয়ে যে দেখাচ্ছি তোমাদের দিকে। কিন্তু সেরকম জ্বর নেই, কিন্তু প্রচুর মাথা গা হাত যেন গরম লাগছে, জানি না কেন। তারপরে ডাক্তারবাবু এসেছিলেন, তো আমাকে যে ওষুধগুলো লিখে দিচ্ছিলেন, তারপরে যে এত বড় একটা ওষুধের লিস্ট করে দিয়েছে, তো সেইটা আবার বাবা যে ওষুধটা নিয়ে আসবে। আর এখানে একটু আমি ক্যালেন্ডার দেখছিলাম যে রথটা কবে। তারপরে সব সময় ঘরে বসে আছি, ভালো লাগছে না, এই জন্য একটু বাঁধের দিকে বেরিয়ে এসেছি। আর ওয়েদারটা কত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। তারপরে একবারে সন্ধ্যা হতে এই যে ওষুধ আছে, তো অনেকগুলো ওষুধ আনছে। এখন ওষুধ খেতে খেতে আমার দম বেরিয়ে যাবে, কিন্তু ওষুধ তো খেতেই হবে শরীর ভালো রাখার জন্য। তো ওষুধ খাবো বলে এই যে এখানে এখন বিস্কুটটা খেয়ে নিচ্ছিলাম। তো বিস্কুট খাওয়ার পর জল খেয়ে ওষুধটা খাবো, এমনিতে খালি পেটে খাওয়া হবে না, এই জন্য এখানে ওষুধটা খাবো বলে এখন ওষুধের প্যাকেটটা থেকে ওষুধটা বের করে নিচ্ছিলাম। যখন শরীরটা খারাপ হয় তখন কিছুই যেন ভালো লাগে না। আর এখানটার কাছে একটু অন্ধকার অন্ধকার লাগছে, কেন ভালো করে ফোনটা রাখা হয়নি, এই জন্যই অন্ধকারটা লাগছে। একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও, একটু মানিয়ে নাও, কিছু করার নেই। তারপরে এই যে এখানে দুটো ওষুধ খাবো, তো এক এক করে একটা করে ওষুধ খেয়ে নিচ্ছি। এমনিতেই ওষুধ খেতে ভালো লাগে না, তার উপরে আবার দুটা করে ওষুধ খেতে হচ্ছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। আর এই যে চন্দ্র, হ্যাঁ বল, একে চন্দ্র দিয়ে পক্ষ তোমার তো চারা পে